নমস্কার, আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী। আজকের ভিডিওটা আমি করব আপনার গাট হেলথ নিয়ে। গাট হেলথ মানে আপনার পেটের যত সমস্যা, সেটার কারণটা বুঝতে হবে এবং কী কারণে সমস্যা হচ্ছে বুঝতে পারলে সলিউশনটা আপনার হাতে। আমি যখন ইংল্যান্ডে প্র্যাকটিস করি তখন কিন্তু আমি গাট হেলথ নিয়ে বিরাট সমস্যা খুব একটা দেখি না, কিন্তু ইন্ডিয়াতে গাট হেলথে ভুগছেন না এরকম লোকের সংখ্যা খুব কম এবং মোটামুটি সব পেশেন্টেরই ফ্যাটি লিভার নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনি দয়া করে দেখে নেবেন। বাট ফ্যাটি লিভারের সাথে গাট হেলথের বিরাট সম্পর্ক আছে। সুতরাং আপনার হেলথের সাথে আপনার গাটের সম্পর্কটা আপনাকে ভালো করে বুঝে সেটার সলিউশনটা খুঁজতে হবে। প্রথম কথা আমি বলে রাখি যে ইন্ডিয়াতে যে পেশেন্টরা আমাকে দেখাতে আসে তারা একটা পিপিআই বলি আমরা, সেই গ্রুপের ওষুধ সকাল সকাল খেয়ে নেয়, মনে করে এটা গ্যাসের ওষুধ। এটা কিন্তু প্রচণ্ড ভুল। প্রথমত গ্যাসের কোনো ওষুধ অ্যাজ সাচ নেই। গ্যাস কেন হচ্ছে সেটা বুঝে সেটাকে সর্ট করাটাই ট্রিটমেন্ট। এবং এই পেশেন্টরা কিন্তু দিনের পর দিন এই ওষুধগুলো খেয়ে যাচ্ছে, যে ওষুধগুলো খেলে লং টার্ম খুব বাজে সাইড এফেক্ট আছে। সুতরাং ডাক্তার না বললে দয়া করে কোনো ওভার দ্য কাউন্টার ওষুধ কিনে রেগুলার খাবেন না, মাঝে মাঝে খেতে পারেন ইফ নিডেড। আর সেকেন্ড কথা যেটা বলার সেটা হচ্ছে, অনেকেই মনে করে যে ফ্যাটি লিভার হলে তারা একটা এন্ডোস্কোপি করাবে, ফাইব্রো স্ক্যান করাবে এবং কিছু ওষুধ খাবে আর ফ্যাটি লিভার কমে যাবে। সেটা কিন্তু হওয়ার নয়। এন্ডোস্কোপিটা অনেক ক্ষেত্রেই আননেসেসারিলি করা হয়, ফাইব্রো স্ক্যানও আননেসেসারিলি করা হয় এবং এর কোনো ওষুধও নেই ফ্যাটি লিভারের, সেটা বুঝতে হবে। তাহলে এই কনটেক্সটে আমরা একটু গাট হেলথ নিয়ে কথা বলি যে গাট হেলথটা কেন ইম্পর্টেন্ট। বিকজ আমাদের পেটে, এটা নিয়ে লেটেস্ট সায়েন্টিফিক রিসার্চে ধরা গেছে যে আমাদের পেটে প্রায় কয়েকশো কোটি ব্যাকটেরিয়া আছে এবং এই ব্যাকটেরিয়াগুলোই কিন্তু আমাদের ওভারঅল গাট হেলথ যেটাকে আমরা বলি সেটাকে ডিটারমিন করছে যে আমাদের শরীরের হেলথ কেমন থাকবে, আমাদের গ্যাসে আমরা ভুগবো কি না, আমরা কোনো ইনডাইজেশনে ভুগবো কি না। সুতরাং এই ব্যাকটেরিয়াদের খুশি রাখাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর এটাকে এখন বলা হয় সেকেন্ড ব্রেন এবং এটাই হচ্ছে কিন্তু এখন একটা প্রচণ্ড হাই রিসার্চ টপিক। সুতরাং আপনাকে এটা বুঝতে হবে যে আমাদের গাটে যে ব্যাকটেরিয়া তাদেরকে আমাকে খুশি রাখতে হবে। তাহলে নাম্বার ওয়ান হচ্ছে আন্ডারস্ট্যান্ড যে গাট ব্যাকটেরিয়া এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্রেন। তাহলে কী করলে ওদের খুশি রাখা যাবে সেটা আমি এরপরে কয়েকটা টিপস দিচ্ছি। নাম্বার ওয়ান হচ্ছে ইন্ডিয়ান খাবারে যে মশলা থাকে সেটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো। বিদেশিরা কিন্তু মশলা পছন্দ করে। আমাদের প্রবলেম হচ্ছে আমরা মশলার সাথে কিছু বাজে তেলও দিই এবং মশলাটা অনেক ক্ষেত্রে একটু বেশি হয়ে যায়। ফর এক্সাম্পল, লঙ্কা অল্প পরিমাণে খুব ভালো, কিন্তু লঙ্কা বেশি পরিমাণে কিন্তু হার্মফুল হতেও পারে, আর তেল বেশি পরিমাণে তো বাজে বটেই। সুতরাং মশলা দেবেন ফর ফ্লেভার, এটাতে গাট ব্যাকটেরিয়াও খুশি থাকে, কিন্তু সেটা কিন্তু ওভারডু করবেন না। আর তেলটাও একটু বুঝে শুনে দিতে হবে। বেশি তেল দিলে কিন্তু গাট ব্যাকটেরিয়ার জন্যও ক্ষতি, আমাদের জন্যও ক্ষতি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে পৃথিবীতে বহু লোক ল্যাকটোজ ইনটলারেন্ট। মানুষের অ্যাকচুয়ালি কিন্তু গরুর দুধ খাওয়ারই কথা না, মানুষের বাচ্চার মায়ের দুধ খাওয়ার কথা যতক্ষণ না সে বড় হচ্ছে, তারপরে দুধ আমাদের খাদ্যে থাকারই কথা নয়। কিন্তু বিভিন্ন কারণেই হোক, মার্কেটিং গিমিক হোক অর হোয়াট এভার, সে ব্যাপারে আমি যাচ্ছি না, দুধটাকে আমাদের বোঝানো হয়েছে যে এটা খুব হেল্পফুল আমাদের জন্য। কিন্তু অনেক মানুষেরই দুধে একটা প্রোটিন থাকে, তাতে অ্যালার্জি থাকে। এটাকে জেনারেলি বলা হয় ল্যাকটোজ ইনটলারেন্স। ল্যাকটোজ ইনটলারেন্স যদি আপনার থাকে তাহলে আপনি দেখবেন সামান্য 1 চামচ দুধ খেলেই আপনার পেটে ব্লোটিং, গ্যাস ফর্ম করবে। তাহলে এটা আপনাকে বুঝতে হবে যে আপনি দুধ চা খাচ্ছেন বলে আপনি সারাদিন ভুগছেন, তাহলে দুধটা বাদ দিয়ে নর্মাল চা খান, লিকার চা। এটা নিয়ে আমার ভিডিও আছে, চা কীরকমভাবে খাবেন সেরম খেয়ে দেখুন যে গ্যাসটা কমছে কি না। তাহলে দুধে যদি সমস্যা থাকে, দুটো অপশান, এক হচ্ছে দুধের সব প্রোডাক্ট আপনাকে বর্জন করতে হবে, অথবা আপনাকে ল্যাকটোজ ফ্রি মিল্ক কিনে সেটা দিয়ে কিছু বানিয়ে খেতে হবে। দুধ জাতীয় প্রোডাক্টের মধ্যে দইটা বোধহয় পেটের জন্য বেস্ট। সুতরাং চেষ্টা করতে পারেন
দই ট্রাই করতে দইয়ে সমস্যা নাও হতে পারে। থার্ড হচ্ছে যেটাকে বলে গ্লুটেন ইনসেনসিটিভিটি। এবার মানুষ আজ থেকে প্রায় 10,000 বছর আগে গম শস্য টাইপের জিনিস চাষ করা শুরু করেছিল। তার আগে কিন্তু মানুষের ডায়েটে গমও ছিল না। সুতরাং এখন যে গমগুলো আমরা পাই সেগুলো কিন্তু হাইলি প্রসেসড, হাইলি ইন্ডাস্ট্রিয়ালাইজড, এবং এখান থেকে অনেকেরই অ্যালার্জি হয়, যেটাকে বলে গ্লুটেন ইনসেনসিটিভিটি। তাহলে আপনি রুটি খেলেই সমস্যা হচ্ছে, মনে করবেন না যে ভাত না খেয়ে রুটি খাবো আর ডায়াবেটিস ভালো হয়ে যাবে। এটা নিয়েও আমার ভিডিও আছে যে ভাত বা রুটি দুটোই ইকুয়ালি খারাপ, তো সেটা দেখে নেবেন। বাট জেনারেলি স্পিকিং, রুটি খেয়ে সমস্যা হলে রুটিটা পুরো বর্জন করুন। গ্লুটেন না থাকলে অ্যালার্জিও কম হবে, সমস্যাও কম হবে। সুতরাং এটা আপনাকে ভাবতে হবে যে আপনার রুটিতে সব প্রবলেম হচ্ছে কি না। রুটিতে প্রবলেম হলে পাউরুটিতেও হবে, বিস্কিটেও হবে। নেক্সট হচ্ছে যে আপনাকে এটা ক্লিয়ার রাখতে হবে যে আপনার বাওয়েল মুভমেন্ট ক্লিয়ার হচ্ছে, মানে আপনি কনস্টিপেটেড নন। এবং এটা নিয়েও আমার একটা ভিডিও আছে, কোষ্ঠকাঠিন্য কী করে ভালো করবেন। বাট বেসিক্যালি আপনাকে মেক শিওর করতে হবে যে আপনি রেগুলারলি বাওয়েলস ওপেন করছেন। রেগুলারলি মানে কি? রেগুলারলি মানে রোজ নয়। আপনার জন্য রেগুলার হতে পারে এভরি অল্টারনেট ডে, কিন্তু জেনারেলি স্পিকিং সপ্তাহে 3 বার বাওয়েল মুভমেন্ট, এটা কিন্তু হচ্ছে মিনিমাম। যদি এর থেকে কম হয় তাহলে হয়তো আপনি কনস্টিপেশনে ভুগছেন, তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করবেন। আমার কিছু পয়েন্ট দেওয়া আছে যে কী করলে কোষ্ঠকাঠিন্য আপনার অটোমেটিক্যালি কমবে ওষুধ ছাড়া, সেটা দেখে নেবেন। বেসিক্যালি হাই ফাইবার ডায়েট, জল বেশি খেতে হবে, একটু এক্সারসাইজ করতে হবে, এরকম কিছু কিছু কথা আমি বলেছি, ওগুলো শুনলে নিশ্চয়ই উপকার পাবেন। বাট গ্যাসের সমস্যা যদি ভোগেন, কোষ্ঠকাঠিন্য একটা মেজর প্রবলেম। এই ব্যাপারে বলে রাখি যে ওষুধ একেবারেই ওভার দ্য কাউন্টার খাবেন না। কোষ্ঠকাঠিন্যের ওষুধ কিন্তু লং টার্ম খুব হার্মফুল হলেও হতে পারে। নেক্সট হচ্ছে যে আপনাকে যেটা বললাম যে আপনার গাট ব্যাকটেরিয়াকে খুশি রাখতে হবে। তাহলে গাট ব্যাকটেরিয়াকে খুশি রাখতে গেলে 2 রকম জিনিস আপনাকে খেতে হবে। একটাকে বলা হয় প্রিবায়োটিক, একটাকে বলা হয় প্রোবায়োটিক। এবার প্রোবায়োটিক মানে কি? যে দই টাইপের জিনিস, ফার্মেন্টেড প্রোডাক্টস। তো আমাদের দেশে যেটা পাওয়া যায় মেনলি দই, বাইরে কেফির বলে একটা জিনিস পাওয়া যায়, এরকম কিছু কিছু আছে, কিমচি, এগুলো পাওয়া যায়। এগুলো হচ্ছে প্রোবায়োটিক। এগুলো খেলে আপনার গাটে যে ব্যাকটেরিয়া সেগুলো আরও হেলদি হয়ে যায়, হেলদি ব্যাকটেরিয়া ওখানে আসে। যেমন আপনারা জানেন যে দইয়ের মধ্যে ল্যাক্টোব্যাসিলাস থাকে, তো এগুলো ইউজফুল। কিন্তু তাই বলে আপনাকে প্রোবায়োটিক ট্যাবলেট খাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যদি একটু হেলদি খাবার খান, দই টাইপের জিনিস খান, যদি ল্যাকটোজ ইনটলারেন্স না থাকে, তাহলে এটাতেই আপনার উপকার হবে। আর প্রিবায়োটিক মানে যে খাবারটা খেয়ে আপনার ব্যাকটেরিয়াগুলো খুশি থাকবে, সেগুলো হচ্ছে ফাইবার্স। তো ফাইবার মানে কি? হাই ফাইবার ফ্রুটস খেতে পারেন, বাদাম খেতে পারেন, সিডস খেতে পারেন। এগুলো খেলে আপনার গাট ব্যাকটেরিয়া খুশি থাকবে। তাহলে যখনই কিছু খাবেন ভাববেন যে আমি তো খাচ্ছি আমার জন্য, আমি আমার গাট ব্যাকটেরিয়ার জন্যেও কিছু খাই। সুতরাং যখনই কিছু খাবেন সঙ্গে একটু ভেজিটেবলস খেয়ে নিলেন, সেটা হচ্ছে সোর্স অফ ফাইবার, বা একটু বাদাম খেয়ে নিলেন, বা একটু সিডস খেয়ে নিলেন, বা একটু ফ্রুটস খেয়ে নিলেন। তাহলে আপনিও খুশি থাকলেন, আপনার ব্যাকটেরিয়াও খুশি থাকলো, মানে আপনার সেকেন্ড ব্রেনও খুশি থাকলো। লাস্ট 3টে পয়েন্ট বলি। প্রথম কথা হচ্ছে যে গ্যাসের সমস্যায় ভুগলে নাম্বার 1 ফ্রি ট্রিটমেন্ট হচ্ছে জল। জল আমাদের দেশে আমি অ্যাডভাইস করি, যদি কোনো অন্য রোগ না থাকে, অ্যাটলিস্ট 4 লিটার খেতে। যারা ইংল্যান্ডের পেশেন্ট তাদের অ্যাডভাইস করি 2.5 থেকে 3 লিটার খেতে, ডিপেন্ডস অন কতটা ওয়েদার কীরকম চলছে। জল যদি এনাফ খান, স্পেশালি সকালে উঠে যদি একটুখানি জল দিয়ে শুরু করেন দিনটা, তাহলে নাম্বার 1 আপনার কনস্টিপেশনের চান্সটা কমবে, আর নাম্বার 2 আপনার গাট ব্যাকটেরিয়া খুশি থাকবে, নাম্বার 3 এর ফলে আপনার গ্যাস ব্লোটিংয়ের সমস্যাও অনেকখানি কমবে। সুতরাং জল বেশি খাওয়াটা অভ্যেস করুন। খিদে পেলে আগে জল, তারপরে খাবার, তাহলে ওভার ইটিংয়ের চান্সটাও কমবে। ওভার ইটিং বলতে আমি আমার নেক্সট পয়েন্টে আসি, সেটা হচ্ছে ডোন্ট ওভার ইট। এবং এটা নিয়ে আমি আগেও বলেছি, হাড়া হাচিবু বলে একটা জাপানি কথা আছে, তার মানে হচ্ছে ইট টিল ইউ আর 80% ফুল। তাহলে 80% অবধি খাবেন, পুরো নিজেকে ওভার ইট করবেন না, তাহলে গ্যাস ব্লোটিংয়ের সমস্যা কম হবে। লাস্ট পয়েন্ট যেটা বলবো সেটা হলো টু মাচ অফ টি, কফি, ফিজি ড্রিঙ্ক, এগুলো অ্যাভয়েড করতে, বিকজ এগুলোও কিন্তু আমাদের বডির জন্য ভালো না, গাটের জন্য ভালো না। ফর এক্সাম্পল, অনেকে ভাবে যে আমি তো কোকাকোলা খাবো না, আমি ডায়েট কোক খাবো। তাতে যে সুগার সাবস্টিটিউট থাকে
সেগুলো গাট ব্যাকটেরিয়ার পক্ষে হার্মফুল। টি কফি স্পেশালি যদি খুব বেশি খান, স্পেশালি সন্ধ্যের পর থেকে, তাহলেও সেটা কিন্তু গাটের জন্য হার্মফুল। তাই এগুলো খুব বেশি খাবেন না। টি কফি সকালের দিকে খেতে পারেন, ব্ল্যাক টি, ব্ল্যাক কফি, সেটা নিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন যে কীরকমভাবে চা কফি খাবেন যাতে ক্ষতি না হয়। বাট ফিজি ড্রিঙ্কটা চেষ্টা করবেন অ্যাভয়েড করতে, আনলেস আপনি একটু কিছু হেভি কিছু খেয়েছেন, একটু বার্পিং করার দরকার, তখন আপনি ফিজি ড্রিঙ্ক খেলেন। তার জায়গায় পেপারমিন্ট অয়েলও খেতে পারেন, পুদিনহারা টাইপের জিনিস, এগুলো করতে পারেন। তাহলে এই হচ্ছে ইন জেনারেল আপনার গাটকে খুশি রাখার জন্য যে আইডিয়াগুলো আপনাকে আমি দিলাম। এগুলো ফলো করলে 95% গাটের প্রবলেম আপনার কমে যাবে। 5% লোক যে সত্যি কোনো পেটের সমস্যায় ভুগছেন না, সেটা আমি বলছি না, তাদের হয়তো এন্ডোস্কোপি দরকার, তাদের হয়তো ফাইব্রোস্ক্যান দরকার, তাদের হয়তো ওষুধ দরকার। কিন্তু আপনি চোখ বন্ধ করে ডাক্তার না দেখিয়ে নিজে নিজে এই টেস্টগুলোও করাবেন না এবং কোনো রকম ওষুধও খাবেন না। আমার কথাগুলো ফলো করুন, নিশ্চয়ই ভালো থাকবেন। পেটের সমস্যায় ভুগছে না এরকম বন্ধুবান্ধব বোধহয় আপনার কেউ নেই, সুতরাং তাদের সঙ্গেও এই ভিডিওটা শেয়ার করুন, তারাও নিশ্চিন্তভাবে উপকার পাবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে।